আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। গ্রামীণ পরিবেশের ছোট একটি মিনি ব্লগ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। আজ দুপুরের রান্নার জন্য ভাগ্নি যা যা রান্নার আয়োজন করেছিল সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মিষ্টি কুমড়ার পাতা আর ডাটা ডগা এগুলো আর দেশি লতি, তো সবগুলোকে কেটে রেডি করেছি। এখন পুকুরে নিয়ে এসেছি ধোয়ার জন্য। এই যে ভাগ্নিটা ধুয়ে নিচ্ছে, পাতাগুলো প্রথমে ধুয়েছে, এবার ডাঁটাগুলোকে ধুয়ে নিচ্ছে। ও এলপি গ্যাসে রান্না করতে চেয়েছিল, তো আমি বলছি যে আজ আমি নিজের হাতে মাটির চুলায় রান্না করব। তো এই যে দেখুন মাটির চুলাটা দেখতে কেমন, 3 চোখের মাটির চুলা এটা। তো একসাথে 3 পাতিল বসিয়ে রান্না করা যাবে। এই যে চুলায় চলে এলাম। প্রথমে আমি দেশি লতি, লতিগুলোকে মাটির একটা তাওয়ার মধ্যে একটু সতে করে নিচ্ছি, এতে করে আর লতিগুলো গলায় ধরবে না। আর হাঁড়িটার মধ্যে আমি মিষ্টি কুমড়ার ডাঁটা ডগাগুলো রান্না করার জন্য এখানে মাছ শুটকি একসাথে করে মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম। এই যে মিষ্টি কুমড়া ডাঁটা ডগাগুলোকে দিয়ে দিচ্ছি, আর ওই পাতিলটার মধ্যে ভাত বসিয়েছে। মাটির চুলার রান্না করা তরকারির টেস্ট কিন্তু খুবই ভালো হয়। আপনারা কে কে মাটির চুলার রান্নার তরকারি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমরা তো ছোটোবেলায় মাটির চুলার রান্না খেয়েই বড় হয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া ডাঁটার তরকারিটাও হয়ে গেছে, এখনই নামিয়ে নিব। এই পাতিলটা থেকে নামিয়ে আর একটা বাটির মধ্যে রেখে দিয়ে ওই হাঁড়িতে আমি লতি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। এই যে লতির তরকারিটাও হয়ে যাচ্ছে। এখানে সব ধরনের মশলা দিয়ে চিংড়ি মাছ আর শুটকি দিয়ে লতিটা রান্না করা হচ্ছে। এভাবে লতির তরকারিটা রান্না করে নিলে তরকারির টেস্টটা খুবই ভালো হয়। এই যে এই পাশের চুলার মধ্যে বড় বড় বাইম মাছ ছিল, এগুলি মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তো মাছটাকে ভুনা করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়েছে। হালকা ভাজা হওয়ার পর এখানে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে সাথে একটু টমেটোও দিয়েছে। এই যে কষিয়ে নিলাম। এগুলো নদীর মাছ। এই ভ্যাম মাছগুলো এইভাবে ভুনা করে নিলে খাওয়ার সময় গরম ভাত আর এই ভ্যাম মাছের ভুনা আর কিছুই লাগবে না, শুধু এই ভুনাটা দিয়ে খাওয়া শেষ করতে পারবেন। তো আমার আজকের রান্নাবান্না শেষ হয়ে গেছে। ভাত তরকারি সবগুলো হয়েছে। এই যে টেবিলে সাজিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন যে সবগুলো তরকারি রেডি করা হয়েছে। লাকড়ির চুলায় রান্না করে নিলে হাঁড়িতে কালি থাকে, তার জন্য রান্নার পর ভাতটাকে এই যে রাইস কুকারের হাঁড়িটাতে ঢেলে নিয়েছে। সব তরকারি ওই হাঁড়ি থেকে চেঞ্জ করে অন্য হাঁড়িতে ঢেলে নিয়েছে, তা না হলে কালি হয়ে যাবে। আজকের গ্রামীণ পরিবেশের রান্না বান্না ছোট্ট মিনি ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।